নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দুদিন আগে আমার শর্টস ভিডিওতে তোমরা দেখেছো যে আমি কিছুদিন আগে মানে এই দুদিন আগে জাস্ট গেছিলাম বর্ধমানে সেই ভাইরাল কৃষ্ণকালী মন্দিরে। আমি প্রথমত বলি, ভিডিও দেখে ফেসবুক আর ইউটিউবে ভিডিও দেখে আমি কিন্তু ঠাকুরের কাছে মানত করেছিলাম ঠাকুরের কাছে পুজো দিতে যাব। তো বেশ 3-4 মাস আগে আমার শ্বশুরমশাই অসুস্থ হয়েছিল। সেই সময় সত্যি কথা বলতে যখন খুব ডাক্তারবাবু খুব খারাপ সংকেত দিয়েছেন, তখন আমি ঠাকুরকে বলেছিলাম ঠাকুর আমি সুস্থ হয়ে যাই আমি তো আমি তোমার কাছে পুজো দিতে যাবো। তো সেই পুজো দিতেই আমি চলে গেছিলাম হাজব্যান্ড আমাদের বাড়ি থেকে। তো কৃষ্ণকালী মন্দির যাওয়ার জন্য আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে আমাকে অনেকেই কমেন্ট করেছেন কীভাবে যেতে হয় একটু প্লিজ বলো। তো কিছুই আপনার বর্ধমানে স্টেশনে নেমে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। ওখানে অনেক টোটো থাকে, ওই টোটোগুলোকে বলতে হবে যে বর্ধমানে কৃষ্ণকালী এখানে কৃষ্ণকালী মন্দিরে যাব। ওখানে বললেই তো টোটোওয়ালাগুলোর কাছে বললেই হবে 30 থেকে 40 টাকা, 30 টাকা দুজন দিয়ে, দুজনে বেশি থাকলে না দুজন বা একজন থাকলে 40 টাকা, আর দুজনে বেশি থাকলে 30 টাকা করে মোটামুটি 30-40 টাকা মতো ভাড়া নেবে। একটু দূর আছে কালনা গেটের ওই দিকে 5 নম্বর ইসলাবাদ বালিয়ারি যে জায়গাটার নাম, ওখানে গেলেই কালনা গেট ওই দিকে গেলেই তোমরা বুঝতে পারবে। আর এত ভিড়, পুরো দেখে মনে হবে যেন একটা ছোটোখাটো কোনো মেলা তোলা, ছোটোখাটো কোনো বেশ মারাত্মক। তবে ওখানে গেলে একটা জিনিস আমি বলবো, সোমবার যেও না। সোমবারে যে মা বসেন কিনা সেটা একটু সন্দেহ আছে, কারণ প্রতি সোমবার বসে না। যখন অনেক দূর থেকে কেউ আসে থাকে আর মা নিত্য সেবা হয়, তখন মা দেখে দেন। তবে সোমবার ছেড়ে যে কোনো দিন যেতে হবে, তবে বেশ ভিড় হয়। তো আমি এই ক্ষেত্রে সাজেস্ট করবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে সকাল থেকে না গিয়ে একটু বেলার পর যেতে, 10টার পর যেতে, কারণ 10টার পর মা আসেন 10:30টার দিকে। তো তখন মায়ের 1 ঘন্টা মতো 8 ঘন্টা মতো পুজো হয়। 8 ঘন্টা পুজোর পরই একদম মা আসলে ওখানে পুজো দেওয়ার মতো কিছু থাকে না, ফুলগুলো আগে থেকে দিয়ে দিতে হয়। তারপর জাস্ট ত্রিশূলটা মাথায় ঠেকিয়ে দেবে, মায়ের দর্শন করে নিজের প্রণাম মনস্কামনা জানিয়ে ধূপবাতি জ্বালিয়ে পুজো করতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু একদম সময় গিয়ে লাইন দিলেই যে তাড়াতাড়ি পুজো হবে এমন কোনো মানে নেই, কারণ লাইনের কোনো ঠিক নেই। যে যেদিকে পাচ্ছে লাইন এদিকে ওদিকে ঘুরে যাচ্ছে। সো আমার মনে হয় একটু 10টার পর গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। তবে প্রচুর ভিড় আছে ওখানে, খাওয়া দাওয়া পুজোর ডালি সব কিছুরই ব্যবস্থা থাকে। তবে জায়গাটা এখন এই সবে নতুন, তো একটু কাদা টাদা হয়। তবে সব মিলে মায়ের দর্শন করে মনস্কামনা জানিয়ে বেশ ভালো লাগলো। আর এখানে মায়ের ভোগও হয়, যে যেমন মনস্কামনার মতো পুজো দিতে পারে।